আজ আমরা বানাতে যাচ্ছি একদম আসল বিয়েবাড়ির বাবুর্চির তেহারি। যে তেহারি ঘ্রাণে পুরো বাড়ি ভরে যায়, চাল থাকে ঝরঝরে আর গরুর মাংস হয় নরম ও রসালো। আজকে আমরা আপনাদের দেখাবো বাবুর্চিদের আসল কৌশল, যে কারণে বিয়েবাড়ির তেহারির স্বাদ এত আলাদা। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনি ঘরে বসে বানাতে পারবেন পারফেক্ট ঢাকাইয়া তেহারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রান্নাবান্না ঘর উইথ লাভ চ্যানেলে। আজ আমরা রান্না করব বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে গরু তেহারি। এই রেসিপিতে আমি দেখাবো কিভাবে গরুর মাংস কষাতে হয়, কিভাবে চাল ঝরঝরে রাখতে হয়, আর কিভাবে তেহারির সেই অসাধারণ ঘ্রাণ তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে দেখিনি তেহারির জন্য কি কি লাগবে। আমি একটা প্লেটে সাজিয়ে নিব। সবগুলো মশলা একসাথে আমি গুঁড়া সাজিয়ে নিয়েছি। যা যা উপাদান লাগবে: 1 কেজি গরুর মাংস, 750 গ্রাম বাসমতি অথবা কালিজিরা চাল, 2 কাপ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টা কাঁচামরিচ। মশলার মধ্যে লাগবে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আর অবশেষে লাগবে সরিষার তেল, কারণ আসল তেহারির স্বাদই এখানেই লুকিয়ে আছে। এখন আমরা মাংস ম্যারিনেট করে নিব। গরুর মাংসের মধ্যে দিন টক দই, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সামান্য সরিষার তেল। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর অন্তত 30 মিনিট। এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এতে মাংস নরম হয় এবং মশলার স্বাদ ভেতরে ঢুকে যায়। এখন একটা বড় হাঁড়িতে সরিষার তেল গরম করুন। এখন আমরা একটা হাঁড়িতে সরিষার তেল গরম করব। তেল গরম হলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ করা যে মাংসগুলো রাখা ছিল মাঝারি আঁচে 10 থেকে 20 মিনিট ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল আলাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জ্বালাতে থাকতে হবে। তখন বুঝবেন কষাতে ঠিক হয়েছে। এখন মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এই সময় ধুয়ে রাখা যে ঝরঝরে চাল আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দেব। এরপরে কাঁচামরিচ, গরম মশলা। তবে বলে রাখি, পানি কিন্তু আলাদা করে পাত্রে আমি গরম করে নিয়েছি। যদি আলাদা করে আমি পাত্রে গরম করে না নিই তাহলে কিন্তু মাংসটা অবশ্য একটু ছিটকে যাবে। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দেব। এখন মাঝারি আঁচে রান্না করুন। পানি প্রায় শুকিয়ে এলে হাঁড়ির ঢাকনা উঠিয়ে দেব। এরপরে কম আঁচে 15 মিনিট দমে রাখবো। এক সময় চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মাংস মশলার ঘ্রাণ চালের মধ্যে ঢুকে যাবে। এটা ধাপ তেহারির আসল রহস্য। এই ধাপটা কেন এত গুরুত্বপূর্ণ? 15 মিনিট পর ঢাকনা খুলে দেখব, একদম ঝরঝরে সুগন্ধি বিয়েবাড়ির স্টাইলে গরুর তেহারি তৈরি হয়ে গেছে। এই তেহারি পরিবেশন করুন সালাদ, শসা, টক দই অথবা বোরহানির সাথে। বিশ্বাস করুন, এই রেসিপিটা একদম ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন ধরনের রেসিপি পেতে চান কমেন্ট বক্সে জানান। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।